কষ্ট রে বুকে কষ্ট। এখানে একটা 20 কেজি ওজনের সোনা ভাইসে চলে আইছে, কি করবেন আপনি? লুঙ্গির কোষের ভিতরকে তুলে জড়ালে চলে সোনা সোনা, তখন কি মিস দিব নাকি? তাহলে গেছে যখন 20 কেজি সোনা, 3 জন 3-1 ভাগ হবে। 20 কেজির ভিতরে অত ভাগ করা লাগবে না, তুই আমাকে 1 কেজি দিস, আমি ওতেই খুশি। তোর কেজি বাড়াল না করে কেড়ি বললি কে? আমার একটু দুর্বল। দিলি 1 কেজি দিব কে? একেবারে 3-1 ভাগ হবে, পয়েন্ট টু পয়েন্ট, ইস্টুতে ইস্টু, মানে বুঝিস? 3 ভাগ 20, যতটুক যার পরিমাণে থাকবে তাক তটুকি দিব। আমাদের ভিতর কোনো ছয় চুতুরি নাই। হ্যাঁ ঠিক। 3 বন্ধু আইছে, কড়ি পিষি দিব, সোনা জিনিস যায় যে যার মতন সেটেল। শোন, সোনা তো পাইলাম, এখন তোর পরিকল্পনা কি? এই ভাগাভাগি শোনালে তোর ভাগে চোখ দিয়ে তুই কি করতে চাচ্ছিস? অস্ট্রেলিয়ায় যাবো, রানিং সোনাগুলা বিক্রি করি, কাপাই কুপাই। তাহলে এবারে তুই কি চাচ্ছিস? তোর সোনাগুলা বিক্রি করে কি করবি তুই? আমি সোনা টোনা বেচতে চাচ্ছি নি, ওইগুলা আমি বাইদি বইদি লি। এই যে এখন মোবাইলে দেখাচ্ছে না পাকিস্তানে সব গাল টাল টুবা টুবা, চাচ্ছি। ও পাকিস্তানি মাল খাবা? কি আপনি সব ভুলে গেলেন নাকি সোনা দিতে? আপনি বলছেন না কত কিটা সেটেল হচ্ছে, সবাই যাচ্ছে, আপনি কোথায় যাবেন? আমার সেরকম কোনো প্ল্যানিং নাই। আপনারা দেশের বাইরে করবেন, আমি দেশে থাকি, যা অল্প বিস্তর পারি তাই করব, অল্পতে সন্তুষ্ট থাকবো, আর আপনাদের জন্য টিকটক বানাবো এভাবে। বন্ধুরা যখন দেশের বাইরে যায় বড় লোক হয়ে, গরিব বন্ধুকে ভুলে যায়, সোনা বেচে যায়। ভুলভাল বললাম নাকি? যাই হোক, এভাবে ছাড়ি দেব, তখন আপনারা দেখবেন আর পস্তাবেন, হা পিয়াল ভরে দিচ্ছে। তাহলে সোনা পেয়ে আমরা সেটেল। সোনা পাবো না বলেই তো এই গল্প। আমরা পাড়া 3 জন এখানেই থেকে গেলাম।